এম টেলিভিশনের জনসচেতনতামূলক ভিডিওতে স্বাগত। আজ আমরা জানবো, আমরা অনেক সময় যে ক্রিমগুলো কিনি বা বিভিন্ন প্রসাধনী কিনি, বিভিন্ন কসমেটিক দ্রব্য কিনি এবং দোকানদাররা আমাদের কাছে এগুলো বিদেশি বলে আমাদের কাছে বিক্রয় করেন। কিন্তু এগুলো আসলে কতটা বিদেশি? আমরা কি কেনার সময় কখনো এর গায়ে বিদেশি লেবেল বা বিদেশি আমদানিকারকের লেবেল লাগানো আছে কি দেখেছি? আমরা এটা দেখি না এবং অনেকে জানিও না যে আমাদের ক্রিমের গায়ে আমদানিকারকের একটা স্টিকার থাকে। অর্থাৎ আমদানিকারক বলতে আমাদের দেশের এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি ওই কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য আমাদের দেশে নিয়ে আসেন। তো যখন আমদানিকারকের স্টিকার থাকে এবং একটা ক্রিম ব্যবহার করে যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাহলে আমরা ওই আমদানিকারকের মাধ্যমে ওই কোম্পানিকে ধরতে পারি বা ওই কোম্পানির কাছে জবাবদিহি চাইতে পারি। কিন্তু যদি আমদানিকারক না থাকে, তাহলে এই ক্রিমটি নকল বলে গণ্য হয় এবং আসলেই কিন্তু এগুলো আসল ক্রিম না। যে পণ্যে আমদানিকারকের স্টিকার নাই, অধিকাংশ পণ্যই আসল পণ্য না, এটা মনে রাখুন। যেমন দেখুন, আমাদের একটা প্রোডাক্ট বিক্রি হয়, সচরাচর সব দোকানে পাবেন স্ক্রিন শাইন নাম। তার গায়ে দেখবেন যে 250 রুপি বা 150 রুপি এরকম লেখা আছে, কিন্তু আসলে কি দোকানদার সেটা বিক্রি করতেছে 80 টাকা, 100 টাকা, 90 টাকা, 120 টাকার উপরে আমি কারো বিক্রি করতে শুনিনি। তো একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়া থেকে কিনতে ধরেন 120 টাকা হলে তার বাংলার দাম তো 150 টাকা হওয়া উচিত। তো তার কেয়ারিং কস্ট সেখানে যুক্ত হওয়া উচিত, কিন্তু সেগুলো না হয়ে অবিশ্বাস্যভাবে, অস্বাভাবিকভাবে আমরা কিন্তু হ্রাসকৃত মূল্যে এটি বিক্রি করতে দেখতেছি। তো এটা কি আসলে সম্ভব? কেউ কি লস দিয়ে বেশি দামে কিনে আপনার কাছে কম দামে বিক্রি করবে কখনো? প্রশ্ন আপনার কাছে। দেখুন, এই আমাদের সমাজে বা বিভিন্ন অনেক সময় ফেসবুকেও দেখবেন যে আপনারা অনেক দামে একটা প্রোডাক্ট সেটা কম দামে সেল করতেছে, কিন্তু অনেকে কিন্তু এখানে টাকা দিচ্ছে, দিয়ে পণ্যটা, সঠিক পণ্যটা পাচ্ছে না। তো দেখুন, যে কথা বলছিলাম যে আমরা যে প্রোডাক্টটি কিনবো তার গায়ে যদি আমদানিকারকের সিল থাকে, এবং শুধু আমদানিকারকের সিল না, আমদানিকারক নিজে ওই পণ্যটার দাম নির্ধারণ করে দেবেন যে না, আমার এটা খরচ, এটা খুচরা লেভেলে সর্বোচ্চ এত টাকা বিক্রি হতে পারে, তাহলে সেটি সঠিক বা বিদেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আমার অনেক ইনভেস্টিগেটিভ প্রোগ্রামে গিয়ে আমি এটা দেখেছি, অনেক অসাধু ব্যবসায়ী তারা কি করে, নিজেরাই আমদানিকারকের সিল তৈরি করে। এই জিনিসটা আমদানিগত দিতে পারবো না, আমি বলবো যে না স্যার আমরা পাই নাই বা পাচ্ছি না, এরকম আসলে সবকিছু হচ্ছে যে বানোয়াট করে কিছু বলার তো কিছু থাকতেছে না। আমরা সব ভিডিও দেখতেছি যে ওই ওনার নাম কি, যিনি আপনার ঢাকায় যেটা সোর্সিং করতে করে পণ্যের গায়ে লাগিয়ে দিচ্ছে। এটা রোধ করবার জন্য বাংলাদেশ সরকার কিন্তু বাংলাদেশ সরকার আইনেই আছে, ভোক্তা অধিকার আইনে আছে, এটা পণ্যের গায়ে প্রিন্টেড থাকতে হবে, স্টিকার না। এবং আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা অনেক সময় বিভিন্ন দোকানে গিয়ে দেখি যে ছোট ছোট নীল, লাল, সবুজ, সাদা স্টিকার দিয়ে তার গায়ে দাম একটা মেশিনে লিখে দেওয়া থাকে, ছোট্ট একটা স্টিকারে 120, 50, 2000। এটা কিন্তু আসলে বৈধ না, সরকারি, এটা কিন্তু ভোক্তা অধিকার আইনের এটা পরিপন্থী, এবং এটা কিন্তু এক ধরনের অফেন্স বলতে পারেন। তো যাই হোক, আমরা যখন এগুলো দেখব তখন অবশ্যই আমরা নির্দিষ্ট তদারকিকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারি। এখন যাই হোক, যেটা বলছিলাম, দেখুন আমাদের দেশে এই যে বিভিন্ন ধরনের বিদেশি প্রোডাক্ট আমদানিকারক ছাড়া বিক্রি হচ্ছে, সবাই হলো লাগেজ প্রোডাক্ট। আপনি একটু চিন্তা করেন তো, একজন বিদেশ থেকে আমাদের বন্ধু বান্ধব আসে, তারা হয়তো দু একটা প্রোডাক্ট এনে বিক্রি করতে পারে, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি প্রোডাক্ট বাংলাদেশের বিভিন্ন দোকানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? এটা কি লাগেজের ভিতরে আনা সম্ভব? মোটেও সম্ভব না।
এবং এগুলো কি হচ্ছে আমাদের দেশেই কিন্তু এক ধরনের মানুষ তারা এটা গোপনে এই বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী না, এমন ধরনের বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে বিনা টেস্টে বাজারে এটা সাপ্লাই দিচ্ছে বিদেশি বলে, এবং অনেক চড়া দামে কিন্তু এগুলো বিক্রি করতেছে। তো এই কারণে যেটা বলছিলাম, আমার এই ভিডিওটি সচেতনতামূলক ভিডিও। আমি তথ্য দিলাম, এখন কিভাবে ক্রয় করবেন আপনার পণ্য, আপনার মানি, আপনার দায়িত্ব, আপনি জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।